তকিয়া কমুকুন খাজা বর কিরদার খেস দিল বনে বর রহমতে জব্বার খেস দিল বনে বর রহমতে জব্বার খেস এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল বিশেষ করে আর মুখাতব হইতে ও ভার্সিটির এলাকার যুব সমাজ সবাই গভীর ভাবে একা করে চিন্তা করি সবই রাতিয়া ঘুম যাবে সত্যি একা করে চিন্তা করি সাহেবা অনর মতো হাজার হাজার যুবক এই মাটি দাফন করে ফেলিয়ে দে গ্রাস করে ফেলিয়ে দে আজি তুমি 30 বছরের 25 বছরের আজ পর্যন্ত কোনো প্রকারের সিগন্যাল নয়ের কোনো প্রকারের লড়াছড়া নাই মৃত্যুর সামনে যেতে অনে দাঁড়াই যাবে মৃত্যু যেতে একেবারে হঠাৎ আয় যাবই 1 সেকেন্ড আগেও নইব 1 সেকেন্ড পরও নইব ওই জায়গার মধ্যে আর বুঝো তাইলে হাজতে নয় সময় পাইতে বুঝিয়ে রে গুণামুক্ত হায়াত গঠন কর সময় থাইতে কর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে নাকি নিজের চেষ্টাইয়েন বাজাইলে নিজের চেষ্টাইয়েন যেতে ব্যবহার করি গিয়ে আল্লাহর পক্ষ থেকে সাহায্য শুনে নইয়ে যে আল্লাহ ইউসুফ পয়গম্বরের চেষ্টার পরে সাহায্য করি গুণাত্তন বাঁচাইয়ে এই আল্লাহ এবার পাওয়ার কমে গিয়েও নে কি কমবে না আল্লাহর শক্তিও তো আগের না আছে না সেই আল্লাহর শক্তি নরে দুনিয়ার সরকারের শক্তির তুলনা করবে সরকারের যে শক্তি আছে অস্থায়ী এনে আজিয়া মাইকে দুম করে সেলুট কি দিতে দে দুম করে আঙ্গের মারা দিয়ে ইয়ে কি হদ দে এই তোর ক্ষমতা আছে দে আজিয়া তোরে ট্যাং দিয়ে রে কি করি সেলুট দি ক্ষমতা জনের সাথে সাথে বুট জুতো এনে দি তোরা আবার উড়গম ইয়ে নরে কে সেরা করতে নয় তাহলে দুনিয়ার জিন পাওয়ার আছে ক্ষমতা আছে ই নয় দে ক্ষণস্থায়ী ইন লইরে বেশি বাহাদুরি নগরিও ইন লইরে বেশি দরদারি ন দেখাইও ইন লইরে বেশি মানুষ হলর ওর জুলুম নগরিবে খবরদার বন্দার ক্ষমতা জিয়ানার মধ্যে বাড়া জোয়ার দুনিয়া আছে অনেক সময় আল্লাহ ক্ষমতার মালিক বানায় সেরেমিককে যাইকে পাওয়ার দেখায় আল্লাহ যাতে ক্ষমতা হারি লয় নিজের জন্মভূমি মাতৃভূমি দেশতায় নেভারে ইন বেগিন একমাত্র হার কুদরত বড় করে হসায় কাদের কুদরত খুদারি বড় কামাল আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল শুধু এই জিনিসটা বুঝাইতাম সাধ্য যুবক ভাই যেই জিনিস আল্লাহ পুরা জীবনের উৎসর্গ করে দিলা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র প্রতিষ্ঠা করে বললাই নিজের জীবন নামের উৎসর্গ করে দিলা গণতন্ত্রের মানুষ কন্যার ভরে জীবন উৎসর্গ করে দিলা গণতন্ত্রের প্রথম শহীদের ভরে নিজের জীবন উৎসর্গ করে দিলা কোনদিন ভাবি যাই অনর জীবনিয়ান ঠিকই তাই বললাই দৈনিক কত হাজার নিঃশ্বাস আল্লাহ সরবরাহ করার ভাষা বেঈমান কাফের হলোর ইন বাস্তবায়ন করি বললে হইলে জীবন দর দিতে জীবন দিয়া বললে আল্লাহ লাগ মরিয়েরও অমর আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র ডেমোক্রেসি বাস্তবায়ন করি বললাই জীবন দিবিল নিজের বাইরে মিথ্যা মামলাত ফাঁসত দে মিশা সাক্ষী দিয়ে হাজার হাজার নিরপরাধ মানুষের ফাঁসির কাস্টগুলো খাল্লা করাত সময়ের ব্যবধানে কি ফেলি নিজের গছ চাললি বাড়ি চাললি যারার অর্ডার পালন করি গিয়ে বেগুন দেশের গিয়ে তুই কি ফেলি হসাই আজিয়া যদি তোমার সেই সংগ্রাম তোমার সেই রক্ত সেই গাম ইন যদি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নইরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত আলা মিনহাজিন নবুওয়াল্লাহ হইলে অন্তত আগামী প্রজন্ম তোমার অনুসরণ করি তোমার স্মরণ হইলে তুই চুরি হিসেবে ডাকাতি হিসেবে সন্ত্রাসী হিসেবে খেডার বাহিনী হিসেবে দেশের মধ্যে পরিচিত হইলে কি করলে তুই
অবন্ধা চেষ্টা করো গুণাত্মন বাজি বললাই তোমার চেষ্টা জিয়েন দি শেষ হয়ে যাবই আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার সহযোগিতা করি কিয়া আমার শক্তি এবং আমার কুদরতের মধ্যে কোনো প্রকারের বাড়তি নেই কমতি নেই আগে যেন পাওয়ারফুল শক্তিশালী আসছিলাম এখনো পাওয়ারফুল শক্তিশালী সামনেও আল্লাহ সব সময় একই অবস্থা পাইব আল্লাহর শক্তির মধ্যে কোনো প্রকারের কমতি আছে না হয় ওই মাথা আছে না আল্লাহ জিবে ইউসুফ আলাইহিস সালামের গুণাত্মন বাসি বললে সাহায্য করি ইবা আজিয়া 2025 সালত আইরে আইও যদি গুণাত্মন বাসি বললে চাইলে আল্লাহ আরো সাহায্য করিব না করিব কিন্তু আই তো চেষ্টা নেই আই শুধু দোয়া চাই দে আর তো যা ভরিব তো অক্সিজেন গাড়ি দুটিতে হিসাব উড়র দিজাইরে বাসে দি গাড়ি হিসাব উড়র গাড়ি দুটি এবার দোয়া স্যার ওজুর একটা দোয়া করি আল্লাহ যেন সহি সালামত একটা অক্সিজেন পৌঁছায় কিন্তু তুই অক্সিজেন আবি দিল না ইচ্ছে গাড়ি ইচ্ছে গাড়ি তুটা করি ইয়ার অবস্থাই দিলে সমস্ত নাফরমানি একদিন করিতে আই সুদর হাতাত সহ মুসলমান হল নামাগদি বাফদ্দিন না সম্পত্তির মধ্যে সহগই অধিকাংশ ফ্যামিলির মধ্যে বনিওয়ালরে তরকাতুন মাহারুম করে দি আরো লম্বা লম্বা ফতোয়া দে হদিন বিড়াত না ভাই বোন আগতে এন হবি বড় তরহা বড় সম্পত্তি নশয় বোন খেলা হয় ননিবেল লাগবে নশয় আজ যদি হয় যাবে তারপরে লজিতে চলে হদিন বিড়াত তো না ভাই তো নাল জবিন তো পাই দে বালু চরত পাই দে বিড়াত তো না ও মুসলমান শুধু বিড়া নয় বাফে যদি গঞ্জি রাগি দেয় একটা লুঙ্গি রাগি দেয় এডো মেয়ে পর হক আছে কি করি দে হাল্লা জোর দে এনে মাথাত ফরি জুব্বা আতর তসবি নামাজ নত ফজর জোহর আসর মাগরিব এসা ফাঁসত এসার এক শাস্তা ওয়াবিন তাহাজ্জুদ ইয়া সাইরত নত মারি তসবি নফালাই বেগিন করি কিন্তু আয় এজো আর বাইয়ের হকাদানিও করি আয় এজো আর বইনের আর বদিন না সম্পত্তি না আর বইনে কি পাইবে না পাইবি না যায় বাগ নি রাজি আরো কর কি আর বাই লেখাপড়া না জানে তো ইতে রাই বুলাই বালাই রে রাস্তার ডাহা দি মেন রোডুল্লা বাজাইয়া জাগা 4 ঘন্টা মারি দি ইতে মনে করে না ইতারে ঠকাই নিজে জিততি নয় ইতারে জিতে রে তুই জাহান্নামে যাই রে তুই নিজে টকতে টান না শুধু চোখ খাটানোর ব্যবস্থা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله مولانا العظيم
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী ফতেহপুর রাজা ফকিরপাড়া ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে আয়োজিত ২৮তম ইসলামী মহাসম্মেলনের এ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করিবে আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ান সামনে হইব, বিশেষ করে আর আগদি আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনী দরসগাহ আল জামিয়াতুল হামিদিয়া নাসিরুল ইসলাম ফতেহপুর মাদ্রাসার সম্মানিত স্বনামধন্য মুহতামিম এতদ অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন আরা ব্যাগুনের মুরব্বী মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতারাম হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরি সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে পেশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মোতাবেক আমরা ব্যাগুনের আমল করিবার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আরো একখান খুশির সংবাদ, আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সদর ঢাকা থেকে আগত
জননন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী আলহামদুলিল্লাহ আর মাঝে তশরিফ এনে অবস্থান করে হুজুর মঞ্চ তাইয়ানোর আগ পর্যন্ত অল্প সময় আমরার সামনে পবিত্র কোরআন মজিদের যে আয়াত শরীফ পর অংশ তেলাওয়াত করি এই আয়াতে কারীমের অংশরে সামনে রাখি মুখতসর সংক্ষিপ্ত কিছু হতা হই বললে বলে এরাদা করি ইচ্ছা পোষণ করবি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টিকরণতে লই এই পর্যন্ত মানব জাতির এই ধারাবাহিকতা বকায়ে নসলে ইনসানি মানব জাতির এই ধারাবাহিকতা ইবে আল্লাহ শুরু করি দে আদম আলাইহিস সালাম হইতে লই এই পর্যন্ত আসছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সিলসিলা এই ধারাবাহিকতা ইবে বাকি থাকবে। আরা যদি মনে করি দুনিয়াতে আসছি আওয়াজ যাইব মাঝদি যে একখান হায়াত আল্লাহ দিয়ে হনবতে হারাইরে জাগে হরত এই ট্যাবলেট ক্যাপসুল ইবা খাইরে যদি নিজের জীবনের অমূল্য সম্পদ সময়রে যদি এরে নষ্ট করি দেয় তাহলে আখিরাতের মধ্যে যে এরে শাস্তি ভোগ করি কেমন নয় মৃত্যুর বিছান হইতে আল্লাহ শাস্তি অপেক্ষা করি আর ইহকালও ধ্বংস হয়ে যাব পরকালও ধ্বংস হয়ে যাব। এতলা অনর্থক হনবতে খেলাধুলা হায়াত ইয়ান খাড়াইয়ের যে বললাই আল্লাহ ন দে ইয়ানোর হিসাব আছে জবাবদিহিতে আছে। এই জীবন জীবন নয় আসল জীবন ঈদের পরকালর জীবন। এই দিন দিন নয় আসল দিন ঈদের কিয়ামতের দিন। এই দিনই বারা ব্যাগুনের সামনে অপেক্ষমান সেই আল্লাহর আদালত যেই বন্দাও গুণামুক্ত একখান হায়াত একখান জীবন লইরে যাইতে পারিব ময়দানে মাহাশরত আল্লাহর সামনে মানুষ ইবা হাস্যোজ্জ্বল প্রফুল্লিত আনন্দময় খুব হাসি মুখে আল্লাহর সামনে দণ্ডায়মানিত্রী সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদত বয়ান ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ ও ঈমানদার কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার তুই নিজ জাহান্নামতুন বাঁচো নিজের পরিবার পরিজনেরও জাহান্নামতুন বাঁচাইল। আল্লাহর নির্দেশ ঈমানদারের প্রতি কি নির্দেশ? নিজেও জাহান্নামতুন বাঁচো নিজের পরিবারেরও জাহান্নামতুন বাঁচে দে এভাবে গঠন করো। সন্তান জন্ম দিলাম ওইয়ে দায়িত্ব শেষ এবার ইতে জ্যাম মনে হয় গরব মাদকাসক্ত মদখার গাজাহার সন্ত্রাসী করে চুরি ডাহাতি করে গ্যাং বানায় বানাই রে মানুষ হলোর কষ্ট দের আত্মনিয়নের কোনো খবর নাই। শুধু আই দুনিয়াত জন্ম দিয়া ভরিয়ে দি ইয়ানে আই ফার ফাই যাই মই এল্লা মনে করলে সবচেয়ে বড় বোকামিও। ইসলামের মধ্যে কোরআনের মধ্যে অনরে জাহান্নামতুন বাঁচতে হইয়ে দেন ফজারও পরিবারেরও জাহান্নামতুন বাঁচাইতে হইল। এবার কি হাম গললে জাহান্নামতুন বাঁচিব
এই জিনিসই নিজের ফুয়াশা যারা আছে ইতারারে ছোটবেলা হইতে তালিম দি ট্রেনিং দিয়ে রে তারারে অভ্যস্ত করি তোলা ভরিব ইয়ান মা বাবার দায়িত্ব এবং জিম্মাদারি। আর নইলে দুনিয়ার মধ্যেও এই সন্তান সন্ততি উনর হারণে লজ্জিত হওয়া ভরিব কিয়ামতের ময়দানত। এই নিজের সন্তান ফুয়াশা উনর কারণে আল্লাহ নারাজ হইলে হয়তো জাহান্নামত যা ভরিতে নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ মানা করে খবরদার ও দুনিয়ার জগতের ইমানদার, তোমরা গুণামুক্ত জীবন গঠন করো, গুণাত্তন বাসো, জাহান্নামত্তন বাসন মানে অনেকখান জিনিস যদি ব্যস্ত হইলে জিনিস সম্পর্কে আগে ধারণা তা ভরি বুঝান না দাদা। মানসি যদি হয় এই কুত্তন বাঁচিস এন হলে কুত্ত হন্য চল হন্য আগে তো চিনে না করিব নামাদের ও খাতা দুয়ারায় ফুসাল লাগতে গুসা লাগবে না। আই জাগাইয়া না লাগবে নতুন তো ঠান্ডা ভাই দিব একটা মাথা চাই হনজ্ঞ বাফে যদি ফুয়ারও হয় অভূত কুত্তন বাঁচিতে আইস ফুয়াই বেতন আগে চিনে না করিব কুত্ত হন্য চল হন্য ইতি যদি চল আর কুত্তা মনে করে কুত্তারে চল মনে করলে চলিতে চল বলি যদি কুত্তারে বেড়াই দিতে চায় হন্য মারিব। আল্লাহ তোমারা জাহান্নামত্তন বাসো। এখন জাহান্নামি কি আর দেখি নে কোনদিন স্বপ্ন তো দেখি না মানছি তো কেন করে বাঁচিবে। আবার শুধু নিজের বাঁচতে হর দে নয় নিজের ফুয়াশা পরিবারেরও বাঁচাইতে হর তো কেন করে বাঁচাইবি নাই নিজে ন দে। আল্লাহ আয়াতের তাফসীরত মুফাসসিরিনে কেরাম হেদে হদব জাহান্নামত্তন বাসন মানে গুণাত্তন বাসন। জাহান্নামত্তন বাসন মানে গুণাত্তন। দুনিয়ার মধ্যে আল্লাহ যে জিনিস গরিবল্লাহ নির্দেশ দিয়ে ইন গরন্না নেবাদত, যে জিনিস নগরিবল্লাই নিষেধ করি গে মানা করি গে ইয়ান নগরিস ইয়ান নগরন্না নেবাদত। ইয়ান নগরন্নান কি এবাদত। আল্লাহ আল্লাহ যে সমস্ত জিনিস নিষেধ করি গিয়ে আল্লাহর নিষিদ্ধ বস্তু তো নিজেও বাঁচো পরিবারেরও বাঁচাই পেলাই এভাবে গঠন করো তোই অনে নিজেও জাহান্নামত্তন বাঁচিতে পারিবেন নিজের পরিবারও জাহান্নামত্তন বাঁচি। সুবহানাল্লাহ। তাহলে আয়াতের সারমর্ম ইদে গুণাত্তন বাঁচো। জাহান্নামত্তন বাঁচতে চাইলে কিয়ত্তন বাঁচা করিব গুণাত্তন বাঁচা করিব। একখান জিনিস আছে যে গুণা জিয়ানত্তন বন্দায় চেষ্টা করলে বাঁচিতে রে, আর একখান জিনিস আছে যে মৃত্যু ইয়ানত চেষ্টা করলে বাঁচিতে রে না খেয়াই না পারে ডেরাম ঠেরাম। আরেক সন্ত্রাসী আছে তোমার নেতা নিয়ে পারিব না। পৃথিবীর যত শক্তি এবং যত ক্ষমতা যত পাওয়ার যত ধন যত সম্পদ থাকুক না কেন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করি সীসা ডালা প্রাচীরের মতো শক্ত জায়গাত গভীর জায়গার মধ্যে অনেক অবস্থান করিয়ে মানুষের আক্রমণোত্তন বাঁচিতে পারিবেন, কিন্তু আল্লাহর অর্ডার যাতে মৃত্যু আই যাবই এত্তন বাঁচন সম্ভব হবে না। তুলে এবার আইন ঠান্ডা মাথায় বুঝো যে জিনিসের আই চেষ্টা করলে বাঁচিতে গেম এই জিনিসের বাঁচিবল্লাই চেষ্টা করো, আর যেই জিনিসের বাঁচিবল্লাই হাজার চেষ্টা করলেও বাঁচি না পারি গেম ই নতুন বাঁচিবল্লাই চেষ্টা করানোর প্রয়োজনও কি চেষ্টা করলেও তো নবাইছ। কিন্তু আল্লাহর অলিয়ল হদ দেওয়া মতরে তো বেগুনে ডরায় সহজ দুনিয়া থনিকে মরতে না যায় বেগুনে ডরায়, আবার বেগুনে দেই তাই তো যায় মতর তো তুই যত দেইতে দেই রে তাই তো চাইবে স মতর বাঁচিতে ন মৃত্যু হইলে মৃত্যু হারে হয় দে এই বিগত ঈদের দিন ঠা ন হ না মোবাইলত ন দেখ না
কক্সবাজারের তুন রওনা দিয়ে এক ব্যাগের মধ্যে নতুন জামা, নতুন স্যান্ডাল, নতুন ফ্যান ঈদের দিন ফিরি বেলায় আজুগরি কিনিয়ে লইয়ে আইয়ে দে। সুনতি একখান জায়গা আছে লোহাগাড়াত, এই সুনতি জাগান স্থানীয়ানত আয় ফিন্দি বেল্লাই ঈদের দিন ঈদ গরি বেল্লা খড় কিনে দে। খড়ের প্যাকেট এক সাইডে, ফিদুন নাইবার লাশ আর এক সাইডে। তার নাম হইতে দুনিয়া। ও যুবক, ওয়াজ মাইকে গড়ানো হরে তো ইম বেগিন ওয়াজ নয়। এই যে নাফার মানি গেলে না সার, এই যে 24 ঘন্টার মধ্যে 14-15 ঘন্টা মোবাইলের মধ্যে জুয়া খেলা হাইরে কবিরা গুণা কেল্লা করে ওরা ভাই। তুই হিসাব করিস না, একই বেসুর মধ্যে এসএসসি দিলে তো হজন আছে, এইটার পরীক্ষা দিলে তো এখন হজন আছে। তোমার ফুয়ার গিয়ে প্রতিবেশী ফারাইলে বন্ধু হালতো ভাই ফুতো ভাই হজন হাসপাতালের বেডের মধ্যে। আল্লাহ যে অনরাই যে সুস্থ রেখে সবল রেখে মসজিদ ইমামর খেরাত ফুনিয়েরও হানত হেট ফুনিবে লামাইয়ের উজু বানাই মসজিদ নডুকি গুয়ারাই করে মসজিদ ডাহাদি জ্বর গই দে খবরস্থানত আছে তুই শিক্ষার দে তুই নগুন। দুনিয়া যদি আর এন মনে করি কি দই তো গই খাও দাও পূর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। যেতদিন আসো যেতদিন খাইতে গিয়ে শেষ করে ফেলে ওটা এন হলে কি হইব, শেষ বয়সত যাইরা আফসোস গরম ছাড়া কিছু না তাই। আর 42 হুজুর ফটিয়ার 42 হুজুর রহমতুল্লাহ হইতে দে হদ ফোয়া হালে নবুঝিলে, জোয়ান হালে বুঝিয়েরও নগরিলে, বুড়া হালে বুঝো থাইলেও শরীরে ফরাই না ভারত ঘুরি না ফেললে হায়াত তান অ্যাঙ্গিরে শেষ করে দিলে। হাজার চেষ্টা করলেও মৃত্যুত্তন মানুষ বাঁচিন না পারে, কিন্তু বন্দায় যদি যথাযথভাবে চেষ্টা করে দেয় গুণাত্তন বাঁচিত পারে না। এই পারে না। এই এলাকার যেটুকুন যুব সমাজ আছে 10 জন যুব সমাজ যদি একত্রিত হয় হুজুর আজিয়াতুন আর মোবাইলের মধ্যে জুয়া খেলা না হাই গান বাজানা নভুন্য তৌবা করি কেউ বিগত দিনের দিন আল্লাহর হাসে তৌবা করি কেউ সামনে আর প্রতিজ্ঞা করি মোবাইল দিয়ে আর নাফরমানি নকরি কেউ চাইলে সম্ভব হইব না নহইব। আর 5 জনের তীরে যদি ওয়াদা করে হুজুর আর মৃত্যুর মোকাবেলা করি কেউ মৃত্যু আর দেশে হল শব্দ নাই অমুক হাসপাতালের বেডের মধ্যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে হয় না হয় নাউজুবিল্লাহ কি পাঞ্জা লড়ত দেড়ে কুফুরি হতা কেন হয়। দুনিয়ার সব কিছুর মোকাবেলা আছে, মৃত্যুর মোকাবেলা আছে না। হত হাবিল হাবিল মানুষ আজিয়া খবসরের মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত 40 বছরের দোকা তু শব্দ নুয়ে তু কোন ফানজালডত মৃত্যুরে বেগুনে ডরাই গুনারে খনিকে না ডরাই। আল্লাহর ওলি হলো হদ দেওয়া গুনারে ডর মৃত্যুর আনন্দ লাগে। সুবহানাল্লাহ। বন্দা জীবে গুনারে ডরাইব এবার তো মৃত্যুর ডর না লাগবে। গুণামুক্ত হায়াত জীবে খাড়াইতে পারিব এবার মৃত্যু যত হাসে আইব তত মনে করিব দে ইবাই নিজে পুরস্কৃত হই বললাই আল্লাহর হাসে যার গই খুশিয়ে খুশিয়ে যাইব খুশিয়ে খুশিয়ে যাইব। কিন্তু যে জিনিস আর চেষ্টা করলেও বাঁচিতে গিয়ে ইয়া নতুন কোনো খেয়াই না বাঁচে। বন্দা চেষ্টা করো গুণাত্তুন বাসন সারা জাহান্নামত্তুন বাসনের বিকল্প হন পথ নাই। গুণাত্তুন বাসন নারকেল গাছ আছে না এখন না তাহলে আগে আসিল তো নারকেল গাছ ধরেন নারকেল গাছ হোক নারকেল আব্বে জুন হইতে কি ভাগিয়ে বাতাস বার খুব জোরে জোরে বাতাস বার ভার্সিটির হোক
ইউনিভার্সিটি এলাকা না নে ভার্সিটির ভোগ হ্যাঙ্গর কি নারিকেল গাছর গুড়া যাই হ্যাঙ্গর দিয়ে দিক ইন্দি উজু রানি যাদ দে ইতারে ডাক মারি গিয়ে এই তুই বেকুব নড হ্যাঙ্গরে বাতাস বার নারিকেল গাছর গুড়াত কাতি ইউজ তুই আরো ফনা ফনা নারিকেলও দেখা যার ঘুম করি এরকম মাথাত ফললে মাথা ফাড়ি গেল গ্যাঙ্গরি গেল তুই তো হয়তো মাথা কা ফাটা বেকুব ফারা হইয়া দে আর চিনিও না তো আর সার্টিফিকেট সব তো মাথা ফাটি গেল গ্যাঙ্গরি হইতে হয়তো মাথা তার দিন ধরি মাথাত কি দিবে না আচ্ছা না হন চাই মাথাত যদি আত নদে মাথা ফাড়িব তো হব অজ্ঞ ইয়ে যে তা আত দিয়ে একবার হব ফাড়িব তো 11 অহলোর মাথা 10 সহ ইবে আসল্য সহ 11 একবারে না ফাড়িব বাতাস বাদ ঠেমিবে ফোন আনের গেল আছে তো এই লোক গাছন নিচে দিয়ে নিজের মাথা বাঁচাই বললাই আদন মানি অজ্ঞ বাঁচাইতে যাই 11 একবারে ফাড় বাঁচাইতে চাইলে ক্যাঙ্গারা ভরিব জাগাইয়া নতুন সরি জায়গা ভরি ইয় চতুর্মুখী জেহারে নাফরমানি বাড়ি গিয়ে মানুষ প্রতিযোগিতা দিয়ে হারাগে হনে জাহান্নামত জাম মারিব নাফরমানি নিজে ঘরত দিয়ে যথেষ্ট নুয় দেয় নিজের মেয়ে ওলরে বেপরদা বার করে দিয়ে ইয়ানে যথেষ্ট নুয় দেয় ওলরে মোবাইলের মধ্যে জুয়াত লাগাই দিয়ে ইয়ানে যথেষ্ট নুয় দেয় নিজের স্ত্রীর বেপরদা রুডত বার করে দিয়ে গুনাইনো যথেষ্ট নুয় দেয় ইতে আবার সুদি হাতার নাম লাহার ইনো যথেষ্ট নদ দেয় ইতে বেয়ের হক মারি হার ইনো যথেষ্ট নদ দেয় ইতে বনের তর হাতুন মারুম করেন সমস্ত নাফরমানি গত্যে গত্যে মানুষ যত তো আগবদ্দে জাম্মারের দে জাহান্নাম প্রতিযোগিতা লাগাই হাতুন খনে কত বেশি নাফরমানি করিতে আরো আশা করিব দেখি ফতপুরের মতম সাহেব তারা লক ফাইলে দোয়া তোয়া চাইব হুজুর একটা দোয়া করি গিয়ে কোনদিন মরি যাই হনি হরি আল্লাহ একটা বাসাই ফেন ইন নারকেল গাছর গুড়াতি ইরে মাথা তার দিয়ে বাসার দেয় আগে নাফরমানি ছাড়ি দিও বন্দায় চেষ্টা করলে নাফরমানির তুন বাঁচিতে রে হাজার চেষ্টা করিও মৃত্যুর তুন বাঁচিত না হদুজুরি না জমানাত পারে না অবশ্যই পারে শতানে যে তখন মানুষের বলে গুণা গড়াইতে চায় নাফরমানি গড়াইতে চায় শতানে সেরগি ওষুধ খাবাই পর্যায়ক্রমের এক এক রসইতে মানুষ বাঁকাছে সাধারণ মানুষ যারা আছে ইতেরারে শতানে হইলে সাত নাফরমানি করাবে সত্যি কি হইব দে ওটা গড় গড় ইমনা গড়ের খনে প্রথম ওষুধ কি ইন নগরের খনে এইটা দিল যেতে এনেছে না দ্বিতীয় ঘরের তা আগিল দেখি এই নগরের হনে ওষুধ খাবাই সাধারণ মানুষ যারা আছে ইতেরারে তাৎক্ষণিক নাফরমানিত লিপ্ত করে আর কিছু মানুষ আছে যে নগরের হনে এনে ইতেরে গুণাত লিপ্ত করেন না পারে ইতেরে কি হয় স্বাভাবিক ওই জায়গায় ইন স্বাভাবিক ওই জায়গায় ওটা হ্যাঁ বলিতে হদ 2 নম্বর ওষুধ আর কিছু মানুষ আছে যে নগরের ঘরে ইন স্বাভাবিক এন হইলে হইতে নাফরমানি নগরে কি করে এবার শতানো ওষুধ আরেকটা ওরদ দে কি এজমানা ইন তুমি বাসন নাম কঠিন ওটা দুস্ত কিছু নয় ওটা ওয়াজ করি কি এজমানা তিন তো বাঁচিতে রে ওটা এই ওষুধ হাবাই নাফরমানি করে আর কিছু মানুষ আছে দে ওষুধ খাবাইলেও নাফরমানিত নযায় ইতেরা কি হয় ওটা ই হতাহত দে না ফতপুরের মৌতুম সাহেব ওয়াজ করি কিন্তু নৌ ন বন্দা যেদিন গুণা করিবি গর তৌবা করলে আই মাফ করে দিও আগে গর পরে তৌবা করিস ইবে 9 নম্বর ওষুধ ইম ব্যাগিন গড়িয়ে যেতে শতানে বন্দারে নাফরমানি গড়াই ফিলাই নাফরমানির যেতে লিপ্ত ওই জায়গায় এবার শতানে কি হয়
কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তানে হয় যে ওটা নাফরমানি যে এখন গরিবি লইয়স এবার তোর কিন্তু তুই জানোস তোর তো বার আল্লাহর আরো বেশ ধরে হন হদ শয়তান তাহলে শতান এখন বন্দারে গুনাহ করাইবার আগে ওষুধ খাবাই যে হবো এক নম্বর ইন নগরের খানে তুইও কর 2 নম্বর ই স্বাভাবিক ওটা বুঝা গই 3 নম্বর এজাবা না তোটা ইন তো বাসিন না পারে 4 নম্বর তোটা আগে করছ না পরে তোবা করবি দেরি মাপ করে দিব কই দেন না শোয়া কদ শোয়া বরাত আই দেন না মাপ সাবি দেরি এই এন হই শতানে বন্দারে নাফরমানিত লিপ্ত করে আর বন্দায় শয়তানি দুকাত তরি ওয়াসওয়াসাত তরি নাফরমানি গরিবিলে কিন্তু বন্দায় যেতে নাফরমানি গরিবিলে শতানে কি কয় হয়তো তুই গরি গিয়ে তুই জানোস আই তত্ত্ব বড় খোদার আরো বেশ ধরাই খানা হয় দে শতানে তাহলে নাফরমানি মুক্ত জীবন গঠন করে চেষ্টা করলে পারি বন্দায় চেষ্টা করলে যে নাফরমানি গুণাত্তুন বাঁচিতে ইয়ানোর হাজারো প্রমাণ আছে অবনা তুই চেষ্টা কর আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম এমন এক কঠিন পরিস্থিতি যেটা নাফরমানিত লিপ্ত অন ছাড়া বিকল্প হন ফতন আছে এই একখান পরিস্থিতি আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস লইরে যে দূর জায়গা খালি আছিল 5-6 কদম ইয়ান যেতে দূর মারি গিয়ে সাবিবিহীন থালা ব্যাগুন আল্লাহ কুদরতি ভাবে খুলে দিয়ে দিল কি আল্লাহ খুলে দিল বন্দার তো আগে চেষ্টা ভাজা ভরিব ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যাতে জুলাইখায় গুনাত লিপ্ত করতে চাই আরো জুলাইখা জিবে আসিবে ইউসুফ আলাইহিস সালামের মালকিন ইউসুফ আলাইহিস সালামের ফালি তুলি ডর করে দিবে অধিকার আছে তেল লোক মাইব চতুর্দিকে দরজা বেগিন বন্ধ দেহন্য কোন কে নেই মোবাইল নেই লাইভ নেই ফেসবুক নো আছিল কিচ্ছু নো আছিল শুধুমাত্র জুলাইখা আছিল ইউসুফ আছিল আর কে নেই কিন্তু ইউসুফ আলাইহিস সালামের বিশ্বাস হই দে পৃথিবীত খেয়াই না দেইলে ওখানে দেখে এই বিশ্বাসই লই আর ইদে মাআযাল্লাহ ও আল্লাহ আরে কি পরীক্ষা ফেলাইলে না আই নাফরমানিত তুন বাইস্তাম স্যার অনর হাসা আশ্রয় স্যার কিন্তু যাইবার হনুমিককে জায়গা নাই হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেত বারবার জুলাইখায় গুনার প্রস্তাব দেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ইউসুফ আলাইহিস সালামে তখন গভীর ভাবে সংকটত পড়ে গিয়ে চিন্তাত পড়ে গিয়ে কি করিব নাফরমানি তো গরম ছাড়া দ্বিতীয় আর হন ফদ্দাহা নজার কিন্তু ইবে তো আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম ইবো ইদে নিজ নবী বাপ নবী দাদাও নবী পরদাদাও নবী ইবে তুন্ত গুনাহ হয় দিয়ান অসম্ভব ইবে ক্যাং করিব এই টাইমত আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গার মধ্যে আসিল জায়গায় নতুন দরজা পর্যন্ত জায়গা খালি আছে 2-5 কদম ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করিয়ে আল্লাহর রহমতের উপর ভরসা করিয়ে যে দূর জায়গা আসিল এত দূর পর্যন্ত যাতে দূর মারি গিয়ে বন্দার চেষ্টা যাতে শেষ হয়ে গিয়ে আল্লাহর রহমত শুরু হয়ে গিয়ে সাথে সাথে 7 দরজা তালাবিহীন গিয়ে চাবিবিহীন সমস্ত তালা ব্যাগুন খুলে গিয়ে সুবহানাল্লাহ তকিয়া কমুকুনা খাজা বর কিরদার খাস দিল বনে বর রহমতে জব্বার খাস দিল বনে বর রহমতে জব্বার খাস এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল বিশেষ করে আর মুখাতব হইতে ও ভার্সিটির এলাকার যুব সমাজ সবাই গভীর ভাবে একটা করে চিন্তা করি সবই
রাতিয়া ঘুম যাবে সত্যি একা করে চিন্তা করি সাহেবা অনর মতো হাজার হাজার যুবক এই মাটি দাফন করে ফেলিয়ে দে, গ্রাস করে ফেলিয়ে দে। আজি তুমি 30 বছরের 25 বছরের আজ পর্যন্ত কোনো প্রকারের সিগন্যাল নয়ের, কোনো প্রকারের লড়াছড়া নাই। মৃত্যুর সামনে যেতে অনে দাঁড়াই যাবে, মৃত্যু যেতে একেবারে হঠাৎ আয় যাবই। 1 সেকেন্ড আগেও নইব, 1 সেকেন্ড পরও নইব। ওই জায়গার মধ্যে আর বুঝো তাইলে হাজতে নয়, সময়টাইতে বুঝিয়ে রে গুণামুক্ত হায়াত গঠন কর, সময় থাইতে কর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে নাকি নিজের চেষ্টাই বাজাইলে নিজের চেষ্টাই যেতে ব্যবহার করি গিয়ে আল্লাহর পক্ষ তুন সাহায্য শুনে নুয়ে যে আল্লাহ ইউসুফ পয়গম্বরের চেষ্টার পরে সাহায্য করি গুণাত্তন বাঁচাইয়ে এই আল্লাহ এবার পাওয়ার কমে গিয়েও নে কি কমবে না? আল্লাহর শক্তিও তো জাগার না আছে না, সেই আল্লাহর শক্তি নরে দুনিয়ার সরকারের শক্তির তুলনা করবি। সরকারের যে শক্তি আছে অস্থায়ী, আজিয়া মার্কে দুম করে সেলুট সেলুট কি দিতে দে ধুম করে আঙ্গের মারা দিয়ে ইয়ানে কি হদ দে এই তোর ক্ষমতা আছে দে আজিয়া তোরে ট্যাং দিয়ে রে কি করি সেলুট দি ক্ষমতা জনের সাথে সাথে বুট জুতো দি তোরা আবার উড়গম ইয়ানোর কে সেরা করতে নয়। তাহলে দুনিয়ার জিন পাওয়ার আছে, ক্ষমতা আছে, ই নয় দে ক্ষণস্থায়ী, ইন লইরে বেশি বাহাদুরি নগর গিও, ইন লইরে বেশি দরদারি নদাহাইও, ইন লইরে বেশি মানুষ হলর ওর জুলুম নগরিবে। খবরদার, বন্দার ক্ষমতা জিয়ানা জিয়ানার মধ্যে বাড়া জোয়ার দুনিয়া আছে। অনেক সময় আল্লাহ ক্ষমতার মালিক বানায়, সেরেমিককে যাই কে পাওয়ার দাহায়। আল্লাহ যাতে ক্ষমতা হারি লয়, নিজের জন্মভূমি মাতৃভূমি দেশতাই নেভারে ই বেগিন একমাত্র হার কুদরত বড় করে হসায় কাদের কুদরত খুদারি বড় কামাল আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল। শুধু এই জিনিস বুঝাইতাম সাধ্য যুবক ভাই, যেই জিনিস আল্লাহ পুরা জীবনের উৎসর্গ করে দিলা। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র প্রতিষ্ঠা করে বললাই নিজের জীবন নামের উৎসর্গ করে দিলা। গণতন্ত্রের মানুষ কন্যার পরে জীবন উৎসর্গ করে দিলা। গণতন্ত্রের প্রথম শহীদের পরে নিজের জীবন উৎসর্গ করে দিলা। কোনদিন ভাবি যাই অনর জীবনিয়ান ঠিকই তাই বললাই দৈনিক কত হাজার নিঃশ্বাস আল্লাহ সরবরাহ করার ভাষা বেঈমান কাফের হলোর ইন বাস্তবায়ন করি বললে হইলে জীবন দর দিতে জীবন দিয়া বললে আল্লাহ আল্লাহ দ মরিয়েরও অমর। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র ডেমোক্রেসি বাস্তবায়ন করি বললাই জীবন দিবিল নিজের বাইরে মিথ্যা মামলাত ফাঁসত দে মিশা সাক্ষী দিয়ে হাজার হাজার নিরপরাধ মানুষের ফাঁসির কাস্টগুলো খাল্লা করাত সময়ের ব্যবধানে কি ফেলি নিজের গছ চাললি বাড়ি চাললি যারার অর্ডার পালন করি গিয়ে বেগুন দেশের গিয়ে তুই কি ফেলি হসাই আজিয়া যদি তোমার সেই সংগ্রাম তোমার সেই রক্ত সেই গাম ইন যদি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নইরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত আলা মিনহাজুন নবুওয়াল্লাহ হইলে অন্তত আগামী প্রজন্ম তোমার অনুসরণ করি তোমার স্মরণ হইলে তুই চুর হিসেবে ডাকাত হিসেবে সন্ত্রাসী হিসেবে খেডার বাহিনী হিসেবে দেশের মধ্যে পরিচিত হইলে কি গল্লা দি অবন্ধা চেষ্টা করো গুণাত্মন বাঁচি বললাই তোমার চেষ্টা জিয়েন দি শেষ হয়ে যাবই। আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার সহযোগিতা করি কিয়া আমার শক্তি এবং আমার কুদরতের মধ্যে কোনো প্রকারের বাড়তি নেই কমতি নেই।
আগে যেন পাওয়ারফুল শক্তিশালী আসিলাম, এখনো পাওয়ারফুল শক্তিশালী, সামনেও আল্লাহ সব সময় একই অবস্থা পাইব। আল্লাহর শক্তির মধ্যে কোন প্রকারের কমতি আছে না? হয় ওই মাথা আছে না? আল্লাহ জিবে ইউসুফ আলাইহিস সালামের গুণাত্মন বাসি বললে সাহায্য করি, ইবা আজিয়া 2025 সালত আইরে আইও যদি গুণাত্মন বাসি বললে চাইলে আল্লাহ আরো সাহায্য করিব না করিব, কিন্তু আই তো চেষ্টা নেই, আই শুধু দোয়া চাই দে। আর তো যা করিব তো অক্সিজেন গাড়ি তুটি দিয়েছে পুরোর বাসে পুরোর গাড়ি তুটি। এবার দোয়া সার ওজুর একটা দোয়া করি আল্লাহ যেন সহি সালামত একটা অক্সিজেন পৌঁছায়। কিন্তু তুই অক্সিজেন আবি দিল না, ইচ্ছের গাড়ি ইচ্ছের গাড়ি তুটা করি। ইয়ার অবস্থাই দিলে সমস্ত নাফরমানি একদিন করি দেয়, সুদর হাতাত সহজে মুসলমান হল নামাগদি বাফদ্দিন না সম্পত্তির মধ্যে সহগই অধিকাংশ ফ্যামিলির মধ্যে বনিওয়ালরে তরকাতুন মাহারম করে দি আরো লম্বা লম্বা ফতোয়া দে হদিন বিড়াত না ভাই বোন আগতে এন হবি বড় তারা বড় সম্পত্তি নশয় বোন খেলা হয় ননিবেল লাগবে নশয়। আজ যদি হয় যাবে তারপরে লজিতে চলে হদিন বিড়াত তো না ভাই তো নাল জবিন তো পাই দে বালু চরত পাই দে বিড়াত তো না ভাই। ও মুসলমান শুধু বিড়া নয়, বাফে যদি গঞ্জির আগিয়ে দেয় একটা লুঙ্গির আগিয়ে দেয় এডো মেয়ে হওয়ার হক আছে। কি করি দে হাল্লা জোর দে এনে মাথাত ফরি জুব্বা আতর তসবি নামাজ নত ফজর জোহর আসর মাগরিব এসা ফাঁসত্ব এসার এক শাস্তা ওয়াবিন তাহাজ্জুদ ইয়া সাইরত্ব নত মারি তসবি নভালাই বেগিন করি, কিন্তু আয় এজো আর বাইয়ের হকাদানিও করি, আয় এজো আর বইনের আর বদিন না সম্পত্তি না আর বইনে কি পাইবে না পাইবি না যায় বাগ নয় রাজি আরো কর কি আর বাই লেখাপড়া না জানে তো ইতে রাই বুলাই বালাই রে রাস্তার ডাহা দি মেন রোডুল্লা বাজাইয়া জাগা 4 ঘন্টা মারবি ইতে মনে করে না ইতারে ঠকাই নিজে জিততি নয়, ইতারে জিতে রে তুই জাহান্নামে যাই রে তুই নিজে টক টান না শুধু চোখ খাটানোর ব্যবধান। বন্দা যাতে গুণাত্মন বাসি বললে চেষ্টা করে আল্লাহ সাহায্য করে, যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্য করি কেন না করে। এলে আল্লাহর আরো কিছু বন্দা আছে যারা নাকি গুণাত্মন বাসি বললে চেষ্টা করি গে আল্লাহ পাক বন্দা এবারে গুণাত্মন বাসাইয়ে একজন বড় মুহাদ্দিস নাম হইতে সুলাইমান ইবনে ইয়াসার রহমতুল্লাহি আলাইহি, একজন মুহাদ্দিস ইবা আবার যুবক এক জায়গার মধ্যে সফর করিয়ে যার যাইতে যাইতে খুদ্দুর জনের পরে একখান থাম্বু টাকিয়ে অবস্থান করের অরান ফেরেশান হয়ে দেই এক কাগরি রেস্টলর এক কাগরি জিরার হড়ে থাম্বুর ভিতর এলে ইয়ানা যাত্রী শোনি আছে এর থেকে যাত্রী শোনি আছে এত সফর আসিল যে উড়ত গড়ি গাদাত গড়ি গুড়ত গড়ি যাইতে যাইতে খুদ্দুর যাই যাতে ক্লান্ত গিয়ে একখান থাম্বু টাকিয়ে ভিতরে মুহাদ্দিস সুলাইমান ইবনে ইয়াসার ইবা কেন অবস্থান লর একটা রেস্ট লর একটা জিরার এই অবস্থার মধ্যে তাম্বুর ভিতরে আতিককে দেখে দেখেন বাদ তুন একখান আব্দুকে দি খুব সুন্দর সুলাইমান ইবনে ইয়াসার মনে করে দিবে কখনো বিক্ষুক টিক্ষুক করতে রে বিক্ষে সার দেন এলে আর দেশত বহুত বিক্ষুক নাই নেই সদুন আছে দে বাস্তবিক বিক্ষুক আর সদুন আছে দে পেশাদার তার খামুই দিবে, কিন্তু হন মানুষ যদি অনর হাসা আইয়ে সোয়াল করে চাই এবারে দমগ্ন দিবে ও আম্মা চাইলে
ফালা তানহার হন বিক্ষু করে দমক মৃত্যু তো কেন করিবে তিনজনের তো হন একখান হাম করিবে মনে থাকবে না হন বিক্ষুক যদি অনার হাসাইছে দাও ইতে স্বয়ং সম্পূর্ণ মানুষ ইতে চাইলে হাম করি খাইতে দুর্ভত তুমি নিদ্য তো কেন করিবে তিনজনের তো হন একখান হাম করে এক নম্বর ইবারে এনেকেন ইন্তজাম করি দিও জাতি বেতন আজ জিন্দগি বিকে করার সামর্থ্য তাই হদের দুন নাই সামর্থ্য তাহলে যা আছে তা কিছু দাও যা আছে তুন কিছু দাও হদের দিবল লাইও নাই তো সুন্দর ভাষায় কথা হইরে এবারে বুঝদ ও ভাই আজি আর তোর অসুবিধা বুঝে না ভারের অন্য কেস নরম ভাষায় হইব নদম গাবে হামিম বাজার নাই ওটা হাম ঘুরি ঘুরি হাইনে ঠেমছিল ই মরিয়ত তো আজিন না ভাষাত্তরে হত্তর আরে কেল্লা শুনছে এখন দূর এন হইল কিয়া যে আল্লাহ আরেকজনের ভিক্ষুক বানাই তোমার হাসে ফাটাইতে গিয়ে 2 সেকেন্ড নলাইব তোমার ভিক্ষুক বানাই আরেকজনের হাসে ফাটাইব 2 সেকেন্ড নলাইব আল্লাহ তো সুলাইমান ইবনে ইয়াসার রহমাতুল্লাহ আলাইহি থাম্বুর ভিতরে অবস্থান করেন হঠাৎ গড়িয়ে একখান হাত বাইরের তুন ভিতরে ঢুকাই দিয়ে সুলাইমান ইবনে ইয়াসার মনে করিয়ে দিবে হন ভিক্ষু করতে ফৈলজ্ঞ রুটি আসিল দিবে সিরিয়ে রাজদান দিয়ে ইবা আত নলারে হয়তো হন আদান দিয়ে দিয়ে নলননি বহুত ভিক্ষু গেলেও আছে তো 5 টাকা দিলে নলয় ইয়া হতুম বাড়িতে 10 টাকা দিলেও নলয় সুলাইমান ইবনে ইয়াসার হয়তো হন আদান দিয়ে দিয়ে নলননি এবার গুঁড়া দিয়ে ইহন আত নলারে হয়তো বেচারি তো হন বেচারা তো হন হানা না লাগে টিয়া লাগে নি যে হঠাৎ গলা দিয়ে টিয়া আছে তো টিয়াও দিছে আত নলারে তো বিদ্যুৎ তো তাই সুলাইমান ইবনে ইয়াসার মুহাদ্দিস আর জওয়ান 30-35 বছর গিয়া ইবে ডাক মার গে বিদ্যুৎ তো তাই ও তুই হনজাতর বিক্ষু কিসর দাঁত তো তোমার রুটি দিত নলর টিয়া দিত নলর কিসর তো তুই এন হয়ে যেতে ডাক মার গিয়ে বাইরে তুন বলে এই প্রশ্নের উত্তরে ইদ্যোগ্য মেয়ে হওয়ার কণ্ঠ একেবারে কোমল নরম মিষ্টি সুরজ্ঞ মহিলার আওয়াজ কি হর ও সুলাইমান ইবনে ইয়াসার মুহাদ্দিস সাহেব আই খাইতে না ভাইরা অনর হাসে রুটিলে ভিক্ষা করতে সিদে নয় আর্থিক সংকটত পরে টিয়াল্লাই সিদে নয় আয় সিদে আর মতো একজন যুবতী মাইয়া একজন যুবতী রূপসী সুন্দরী নারী একজন যুবকর হাসে যে জিনিস চাই যৌন চাহিদা মিঠে বেল্লাই বলি তোমার হাসে হাত টানি দে আর যৌন চাহিদা মিঠে বেল্লাই গুনার হামত লিপ্ত হই বেল্লাই বলি তোমার হাসে হাত টানি দে এন খনর সাথে সাথে সুলাইমান ইবনে ইয়াসার রহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে খান্না হাঁটি শুরু করে দিয়ে অজ্ঞ মানুষের মা মারা গেলে বাপ মারা গেলে আত্মীয় স্বজন মারা গেলে যেভাবে খান্না হাঁটি করে ইয়াতনো বেশি খান্না হাঁটি শুরু করে দিয়ে দেয় সুলাইমান ইবনে ইয়াসার রহমাতুল্লাহি আলাইহি মাইয়া বই বলে লজ্জিত গিয়ে শরম ফেগিয়ে কিরে মেনছে আর সাইবল্লা বলি রাস্তার হান্ডা হান্ডা মোবাইল সিবি ফল বই দেয় আর সাইবল্লা বলি রাস্তার হান্ডাত ব্রিজের উপর অবস্থান করে এই জায়গার মধ্যে আই নিজে যাইয়ে প্রস্তাব দিত মলয়েশিয়া বিবে বেকুব ফানলার আর নানক সুন্দরী মেয়ে হওয়া ডাইরেক্ট ইবার হাসা আই প্রস্তাব দিলাম দে ইবে গ্রহণ নগরীর হান্ডাত দর্গীয় মানুষ ইবে বেকুব ফানলার এন হইর মেয়ে হইবে দেখে হই সুলাইমান ইবনে ইয়াসার খাইতে খাইতে একেবারে ঘুমা গিয়ে শুধু ঘুমা গিয়ে যে নয় ঘুমন মধ্যে স্বপ্ন দেহে দে আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে একটু হাদানিত ঘুমা গিয়ে ঘুমত স্বপ্ন দেহে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে সুলাইমান ইবনে ইয়াসার রহদ ও সুলাইমান ইবনে ইয়াসার আজিয়া তো তুই এমন একখান হাম গরিয়ে রে দেখাইলা
যে খাম্মান অনেক বছর আগে আল্লাহর একজন পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গরি দাহাইল এত বড় একখান পুণ্যবান হাম ভালো হাম আজিয়া তুমি গরি দাহাইও সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান বেলুন মুরব্বী হল, বিশেষ করে ও সমবয়সী যুবক ভাই হল, হায়াত যার গদি বাড়াইতো নয়, গাড়িত উড়ানোর পরে গাড়ির চাকা যেভাবে ঘুরে রাস্তা যেন অতিক্রম হয়ে যায় গই অনেক নতুন গাড়ি চারিজন চাক্কা যত ঘুরের ভার্সিটির 1 নম্বর গেট তত দূর হইব না হাঁস হইব, হাঁস হই না যাইব নে সবাই যেদিন দুনিয়ার মধ্যে আয় আগমন করবি অন আগমন করবিন এই তারিখত তো নিঃশ্বাস ফেলার মানি হায়াতর চাকা ঘুরে দিয়া অজ্ঞ নিঃশ্বাস ফেলাইও মানি অনেক খবরের হাঁসো যাইতে লাগিয়ন আরোগ্য নিঃশ্বাস ফেলাইয়ন মানি খবরের আরো একটা হাঁসো যাইতে লাগিয়ন হায়াতিয়ান যার গদি আর ফাইতে নয় এই হায়াতিয়ানের মধ্যে খবরদার কোনো প্রকারের নাফরমানি নকরিবা গুনাহ নকরিবা। বিশেষ করে বর্তমান বেঈমানি ইহুদি খ্রিস্টান হলে এই মুসলমান যুবক হলরে সমাজের মধ্যে বেয়াদব বাড়াই পেলাই, সমাজের মধ্যে নাস্তিকতা সৈলাভ করি পেলাই, সমাজের মুসলমান হলর মসজিদের খালি করি পেলাই, মুসলমানের পরিবারত কোরআনরে বিলুপ্ত করি পেলাই, ডাইরেক্ট সরাসরি মানা করলে আন্দোলন সংগ্রাম হইবতে জানে দেই বেঈমান কাফের হলে ইনডাইরেক্ট মুসলমান হলর মসজিদ খালি করে দিয়ে দে মুসলমান হলর তুন খবর নাই, মুসলমানের ঘরের কোরআন তুন খালি করে দিয়ে মুসলমানের তুন খবর নাই, মুসলমানের সন্তানরে এমন ভাবে মোবাইল আসক্ত বানা ফেলিয়ে দে নিজের মার পরিচয় নেই বাপর পরিচয় নেই এমন ভাবে বেহাইয়া বানাই ফেলিয়ে দে লজ্জাহীনতা সমাজের মধ্যে সৃষ্টি করে দিয়ে দে নিজের মা এবং মাইয়ে বুয়া একসাথে বইরে উলঙ্গপনা বই ফিল্ম সাথ দে মাই জিওরে নশর মার জিয়ে মারে নশর মার বাপে ফুতে এক রুমত বইরে মোবাইলের মধ্যে ভাবে উলঙ্গপনা সাথ দে হায়া শরম ব্যাগবিন দুনিয়া তুলি দিয়ে দে ডাইরেক্ট তুলি দিয়ে দে নয় বেঈমান কাফের হলে ষড়যন্ত্র করে তুলি দিয়ে দে নাউজুবিল্লাহ। ইতেরা তো আর বিরুদ্ধে যুদ্ধ বহুত আগে করি আজ তুমি 20 বছর আগে হইতে করি শারীরিক আক্রমণ করতে ফিলিস্তিন কিন্তু ইদানিং ইয়ার অনেক আগে হইতে মানসিকভাবে সমস্ত মুসলমানের যুবকলরে প্রত্যেকজনের হাতরে উগ্র সিনেমা হল বানা দিয়ে বেঈমান হলে যুদ্ধ তো এত শুরু হইয়ে ইয়েজিন মারের আরে কিন্তু শারীরিক ভাবে মারের দে শুনিয়ে 8 দিন নয় ইনার কথা নয়। এক ইহুদি যুবক তার টাইমলাইন অনলাইনের মধ্যে নিজস্ব আইডি তুন সারা পৃথিবীর সমস্ত মুসলমানের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে দিতে ঠিককারি মেরে দিয়ে মুসলমানের যুব সমাজ হলো কি হয়ে দে আদে মুসলমানের যুবক তারা মনে করে তারাল্লা যুদ্ধ আইয়া শুরু করবি ফিলিস্তিনত মারের কাশ্মীরত মারের আর কানত মারের আর যুদ্ধই নিয়ে শুরু হয়ে দিন এই মেরিবে মারি ফেললাই এই মেরিবে আর সফল গরিব তারি ফেললাই ইয়ার 20 বছর আগে হইতে তারাল্লা যুদ্ধ করবি এই যুদ্ধের মধ্যে আর সফল হই তারা বারে বারে ব্যর্থ হইয়াছে তার 9 বছর আর যুদ্ধ কি এটা আর স্পষ্ট করেন আর যুদ্ধ তো ওই তারিখতুন শুরু যেই তারিখতুন মুসলমানের মেয়ে ফলের বাড়িতুন বাড়ি করিতের কি এদিন হইতে বেঈমান কাফের হলে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তো বাইরে কি যেই তারিখতুন তোমরা মুসলমান হলের যুবক হলের হাতত প্রত্যেকজনের হাতত মধ্যে সিনেমা অলাই দিতের কি আরা যোগাযোগ ব্যবস্থা সহজের মাধ্যমে এই তারিখতুন তোরার বিরুদ্ধে যুদ্ধ শুরু করবি ইন গরিয়ের যেতে তোরা বেগুনের কি করবি মোবাইল আসক্ত বানাই রে যার হামত তারা তারা লাগাই রে কি এবার মানসিকভাবে যে তারা তোরার উপর সফল হই তো শারীরিকভাবে আক্রমণ দেবে বহুত আগে যুদ্ধ শুরু আর ঠান না
হন বেঈমান কাফের রাজা ফকির ফারা ইয়ে রাজা ফকির ফারা হয় না সংক্ষেপে রাজা ফকির ফারা এই রাজা ফকির ফারার মধ্যে যদি হনক বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান আয়ের এন হয় ও তোমরা হালিয়া তো হনকে মসজিদে নজাইও এন হলে এই বেঈমান নিয়ে যায় হই বইতে মুসল্লির ফিডা আগে হাইব না নোয়াজির ফিডা আগে হাইব নাকি বেনওয়াজির গুণ আগে হাইব বেনওয়াজির গুণ আগে না হাইব কিয়া নোয়াজি হল তো মসজিদ বেনওয়াজি না সাত জানার লুড়ি দেখি ইতে হবদে ওটা হ্যাঁ আইন নহরি ঠিক আছে আলসির জ্বালা নহরির দেরি ডাইরেক্ট নহরতে মানা কেন করলি কে হইতে মারাত ধরিবে না ধরিবে আয়ের যদি প্রত্যেক ফারায় ফারায় এন হয় ও মুসলমানের মা বোন হালিয়া সকালত তুন হনু গিয়ে ফুরকানিয়ত না ফাটাবিয়া একটা মহিলা হলো কোরআন শরীফ নহরিবে এন হইরে কোনো বেঈমান যদি যাইয়ে ফারাত মধ্যে মানা করে মেই বলে খিদি মারিবে না জাঁড়াও তো ফুরন দিনে মারিবে হন মারিবে তো আলিফ বেন জানে দিবে আগে মারিবে মুসলমান বেগন্দুল মুরব্বী হল ৮০ বল্লা হইতে নয় গভীর ভাবে চিন্তা করে সব হইয়ে না আজি ২০ বছর আগে এই রাজা ফকির পাড়াইয়ানোর মধ্যে প্রত্যেকটা ঘরের মধ্যে কোরআনে মজিদের তেলাওয়াত হইত প্রত্যেকটা ঘরের তুমি সকালবেলা কোরআন শরীফ বুকত ধারণ করে কায়দা সিয়ারা আম্মা সিয়ারা বুকত ধারণ করে লাইন ধরি ধরিয়ে ব্যাগ গুণ ফুরকানিয়াত যাইরে কোরআনে শিখত দিনী শিক্ষা কোরআনে শিক্ষা বাস্তবায়ন করে বললাই ইন অর্জন করে বললাই মক্তবত ফুরকানিয়াত যাইতেও মাত্র ১৫-২০ বছরের ব্যবধানের মধ্যে ও মুসলমান তোমার ঘর কোরআনত খালি কই গেল গই ও মুসলমান তোমার মসজিদ মুসল্লিত খালি কই গেল গই ইয়ান একটা গভীর ভাবে দৃষ্টি দিয়ে রে চাইলে ফলাফল আইব দেখি বেঈমান কাফেরলর বানাইয়া জালর ভিতর সমস্ত মুসলমান বেগুনরা আটকাই বিলে জাল কি জালর ইংরেজি কি হয় যে নেট নেট মানে নেডি জানবে না ইন্টার টু নেট জালের ভিতর প্রবেশ করো জালের ভিতর ইন্টারনেট মানে যে বারবার ফিরি দে ইন্টারনেট বেঈমান কাফেরর বানাইয়া কোন জিনিস মুসলমানের ফিরি দিবে নাকি জানি দুশমন ফিরি কেলা দিতে আরো ফিরি দিতে রাইতর 12টা হইতে 4টা ইয়ানত কেলা দিয়ে দেয় ইন্টারনেট বেঈমান কাফেরর বানাইয়া কোন জিনিস ইমানদারের লাভ হইলে জিন্দেগি দিতে ক্ষতি হইলে ফিরি দিবে এই ইন্টারনেট ইন মুসলমানের ১০০-র মধ্যে প্রায় ৯৫% ক্ষতিয়ত দিয়েন জানিয়ে দেয় মুসলমানের হাতে হাতে দিয়ে দান নদী ক্ষতিয়ত দিয়েন জানিয়ে দিয়ে লাভ নো কি 5 ভাগ যোগাযোগ ব্যবস্থা সহজ আগক মানুষ মারা গেলে সাইকেল একখান লই বুড়া কত দূর আগে দিয়ে যা না এদুল্লাহ হয়ে দিল কিন্তু ক্ষতি কি হয়েছ ফুরকানিয়া খন বন্ধ করি বেইমান লাই থালা মারি দে না না খন বন্ধ করি দে রাইতর 1টা 2টা পর্যন্ত যেতে নাকি বাপও মোবাইল চার মাও মোবাইল চার ফুয়া যাবে আসিবে ঘুম না যায় অথবা ফুয়াইবা ঘুমত সকালবেলা বাপে ডাই দিলে মায় ডাই দিলে না ফুয়াইবে উড়িয়ে ফুরকানিয়া যাইব এখন মাও তার নাও ভাই বাপও তার নাও ভাই ফুয়াইবা 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ না যাইতে প্রত্যেকটা সমাজত তোর ফুরকানিয়া বিলুপ্ত হয়ে দে মা বাপর অবহেলার কারণে এই অবহেলাইয়া নাইছে দে যেই তারিখত তুম ইন্টারনেট নামক এই বেঈমানর জালিয়ান মুসলমানের ঘরে ঘরে ঢুকাই দিতে পারি না আউযুবিল্লাহ ইন্ন হাড়ের দেরি কথা তারপর একটা বুঝি বললা হচ্ছে চিন্তা করি বললা হচ্ছে হদ্দু জুড়িবে ইন্টারনেটের যুগে কথা ইন ওয়াজ করলে হইবে নাকি নয় বুঝা জানি আফসোস করি এর হচ্ছে নয় বেঈমান কাফেরল ডাইরেক্ট আইরে যদি মানা করে ওয়াজে তুমি কি নামাজ ন পড়িবে কোরআন ন পড়িবে
এন হইলে খনু গিয়াই না মানিব ইটারও জানে হইনে জানলো ফিরিয়ে আজ না পারিব মোরত ফলে ফেলে জুতা দি দিব মাই ফলে ফেলে জাড়া ফুরন দি মারিব ইনিতে রাগ হইতে জানে এত লাগ করিয়ে কি অত মুসলমান যুবক হলর হাতের মধ্যে প্রত্যেকজনের হাতের মধ্যে সিনেমা হল ঢুকাই দিও ব্যাগ গুনে চাইতে চাইতে জোরত যাবি ওই খবর নতাইব বাতর টাইম যাবি ওই খবর নতাইব আসরত যাবি ওই হইনে ভারিব মগরিব যাবি ওই হইনে ভারিব এসা যাবি ওই হইনে ভারিব রাইতের 1:30 2টা 2:30 3টা পর্যন্ত যাত যাবই নিয়ন্ত্রণ যাতে হারাই ফেলাইব মোবাইলে মেকে ফেলে রাহিয়ে ঘুমে ধরিব উড়িব দিনের 12টা বাজে ফজর যাবি ওই হইনে ভারিব ও মুসলমানল ফারা তাই বেইমান হলে মানা করি কে দে নয় আর এমন ভাবে ব্যস্ত বানাই ফেলে মোবাইলত নামাজ বেগিন গিয়ে ওই যে মুসলমানের যুবক হল তুমি খবর না কোরআন নামাজ ইনতুন খালি করে দি বেঈমান ইনিতে রাজিয়ার প্ল্যান নয় কাগর প্ল্যান এতাল্লা এখনো সময় আছে ভাই আল্লাহর কাছে তওবা করো গই হান্নাহাটি করো গই পরওয়ারদিগার আলম বিগত দিনে যাই বলই আজিয়া সন্না সারা পৃথিবীত মুসলমান লাঞ্ছিত সারা পৃথিবীত মুসলমান নির্যাতিত সুন্দর সুন্দর মাসুম নিষ্পাপ বাঁচা হলে এমন ভাবে আর্তনাদ করে দে এমন ভাবে হাঁদের দে আই মুসলমান নিয়ে বানাইয়ে নাটক চাইরে চকতি ফানিয়ে ফিলিস্তিনের মজলুম নিরহ শিশু হলর আওয়াজি বার খানাত দেওয়ান না সত্তর ফসি গিয়ে দেখি আরো কি হয় যে দোয়ানত বইব হয়তো ওটা চাও বাংলাদেশত মলে হদু ফল কেন হঠাৎ ফিলিস্তিনত মানুষ মারেন মনে বলে একটা ডাহা যাই রেখি করে মার্চ ফর গাজা হনা খামাজে না হন হদ দিই মুসলমান হলে হদ দেয় যে মুসলমান নয় এতে নম্বর সারা মুনাফেক তুই চিন্তা না করস আয় এত হুঙ্কার দিলে স্লোগান দিলে মিছিল করলে ইয়ান দ্বারাই ইসরায়েলের মধ্যে হন প্রভাব ন পড়িব ইয়ান প্রভাব ফেলাই বেলা করি কিন্তু নয় আয় মজলুমের পক্ষে আছি ইয়ান সাক্ষী বানাই দে আগুনের কুণ্ডকর মধ্যে ফেলাইয়ে অগ্নিকুণ্ডকত এন ভাবে আগুন জ্বলাইয়ে দে ও দিফাই করি যা দিবে বাজিয়ে রে ফরিজার গই এডে যাইয়ে রে কোনা ভেঙে ফেসাব করেন লাহত কিরোটা কোনা ভেঙ তুই বিয়া তো ফিকে কর আর খলিলুল্লাহ সাড়ে ফেসাকটা কর কোনা ভেঙে হদ আল্লাহ আর ফেসাক কিন্তু কেউ জানি তুই আং করবি নি আর দিল্লেন নসাবিলেন আর খলিলুল্লাহর ফেসাব করিতে নয় আই যদি পরিস্থিতির প্রতি জানিলে আই সত্যবান ফেসাব নকরি বেগিন আটকাই আইতাম আই ইব্রাহিমের পক্ষে নমরুদের বিপক্ষে এত লাই আই ফেসাব করি রইল আগুন নিভাইতারি নি চাই সম্ভব হইবে না কোনা ব্যাঙর ফেসাব ও নিভিব না তুই কি হবে কি না আল্লাহ তো নেন পছন্দ হইয়ে দে এতাল্লাই শরীয়তে ইসলামিয়ার হুকুম হইয়ে দে হনকিয়ায় যদি ইচ্ছাকৃত বা ভোগ কোনা ব্যাং মারি ফেলাইলে সল সৎকা দন ওয়াজিব দাম বাড়ি গিয়ে দে কিয়া ফেসাবি হন আগুন নিপে দে নয় খলিলুল্লাহর পক্ষে আছে দিয়ানোর কারণে কিয়ামত পর্যন্ত কোনা ব্যাঙর দাম আল্লাহ বাড়াই দিয়ে লোভিও নিজে ইরা ফুদের করে আল্লাহ কিরোটা তুই ফুকা ধর ও নিভতে না হয়তো নয় না নিভেতে নয় ও আরেকটা জ্বলাবান আই মিস্টার নমরুদ ভাইয়ের পক্ষে খলিলুল্লাহর বিপক্ষে আল্লাহ হয়তো তোর দশা ওলাইয়ে দিয়া এত আল্লাহ ইসলামের হুকুম লোভিও নিয়ে বাড়িয়ে মারি ফেলে 100 দুইবার এদিকটা গেলে সব কমে যাবে ফান্দাইছে তার মানে কি দেরি নগরকে ফুলে বাড়িতে মারি ফেলে আমার কিয়া এবার 43 হয় না এটা 43 আর একটা লোভিও নি হয় 43 চাইয়া বা 43 বাড়ি মারিবা একবার ইচ্ছাই করে দিবে 100 কিয়া ইতার ফুকে ওন বেরকে দে না
নয় তুই আল্লাহর বন্দায় তোর অবস্থান চাইছি তুই কার পক্ষে আছিস তুই কি জালেমের পক্ষে নাকি মজলুমের পক্ষে তুই কি তৌহিদের পক্ষে নাকি শিরিকের পক্ষে এই জিনিসটা নাই যাচাই না এত কিছু অনর পরও আর মুসলমান হলে দিকিন আন্দোলন সংগ্রাম করির কোন হাসকানোর হারণ কি হারণই দেখতেন আর আর দিনের মধ্যে মিছিল মিটিং বেগিন আছে রাইতের মধ্যে চকুর পানি নেই অন্তর্গান পবিত্র নয় জীবন নান গুণামুক্ত নয় গুণামুক্ত জীবন গঠন করি মাত্র 313 জন তৈয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের মাঠত যেভাবে সহযোগিতা করি গিয়ে আজিয়া 2025 সালত আইরো একই সহযোগিতা আল্লাহ গরিব আল্লাহর শক্তি আল্লাহর পাওয়ারত কোন প্রকারের কমতি নেই এতাল্লাহ বিশেষ করে যুবক ভাই অনুরোধ করি হাত জোর অনুরোধ করি আল্লাহর ওয়াস্তা ভাই গুনাহ ছাড়ো বিশেষ করে এই অভিশপ্ত মোবাইল যারা মোবাইল বানাই ইন্টারনেট যারা চালু করবি ফেসবুক যারা বানাই ইতেরা নিজে হদ উগ্র স্বয়ং সম্পূর্ণ মানুষ যদি এক সপ্তাহে 14 ঘন্টার তুন বেশি ইন্টারনেটত সময় দিয়ে ধীরে ধীরে মানসিক রোগী পরিণত 14 ঘন্টা মানে ডেইলি 2 ঘন্টার তুন যদি ফারাইয়ে দেয় এনার ব্রেইনে তেন ভাবে প্রভাব পড়িব দে অদূর ভবিষ্যতে দেবেন দে প্রত্যেকটা ঘরে ঘরে 5-6 জনের ধরে মানসিক রোগী ব্রেইন নষ্ট করে দিবে যারা বানাই তারা হয় আল্লাহ আরা ব্যাগুনের গুণামুক্ত হায়াত গঠন করিবার তৌফিক দান করে আমিন আজিয়ার মাহফিলের প্রধান বক্তা সুদূর ঢাকা থেকে আগত ঢাকা বাইতুর রহমত জামে মসজিদ এর সম্মানিত খতিব জননন্দিত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী দামাত বারাকাতুহুম হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ